বর্ষার শেষ সময় তো পানি যে নামতে যাইতেছে কমে যেতেছে এই কারণে সব মাছগুলি চাপতেছে এই দেখেন তার পরিমাণ একবারে বড় টলার বইরাইছে অ্যাভেলেবেল মাছ এখন 5 পয়সা মাছ পাইবেন সস্তা। কত হয়েছে কটা পুরি? 600 টাকা ভাই। 600 না? কয় কেজি? 4 কেজি? 4 কেজি। এখন অনেক ভালো নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা নিয়ে অনেক পয়সাওয়ালা, তারা নিয়ে একদম গরিব মানুষ 50 টাকার মাছও পাইবো। এক জায়গা মাছের দাম 100 টাকা, টাকি মাছ, পুঁটি মাছ, ঠিক আছে। সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে মাছ, যে যেখান থেকে আসুক। আরও 3-4 দিন এমন বিপুল পরিমাণে মাছ আইব। মহিলারা যদি আসে, আমাদের মা বোনেরা যদি আসে, তারা এখানে ইজ্জতের সহিত, সম্মানের সহিত নারিশা ঘাটা থেকে মাছ কিনতে পারবো। এবং যাওয়া আসার সুব্যবস্থা আছে একেবারে পদ্মার পার এবং মহাসড়ক। কত নিল কটা? 700 বাইন না? কয় কেজি? 2 কেজি? 1.5 কেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নারিশা ঘাট থেকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 16 অক্টোবর, সময় হচ্ছে সকাল ঠিক 7টা বাজে। দর্শক জমজমাট দেখতে পাচ্ছেন, নারিশা ঘাট কিন্তু শুরু হয়েছে। ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ ট্রলার ভর্তি করে মাছ চলে আসছে, শাক সবজি, হাঁস মুরগি, দুধ ডিম সব কিছু দেখানোর চেষ্টা করবো। নারিশা ঘাটের আসল প্রকৃতি দেখবেন আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই জায়গায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এমন একটা দৃশ্য দেখাই আপনাদের, যা সবসময় দেখা যায় না। এই সিজনে কিন্তু এমন দৃশ্য দেখা যায়। দেখেন ট্রলার ভর্তি করে কিন্তু মাছ নিয়ে আসছে, এখান থেকে মাছ নামাচ্ছে আর বিক্রি হচ্ছে। দেখেন এই যে দেখেন মাছের ভাটা, মিনি মাছ আমি দেখাই একটু আপনাদের। এই যে মিনি মাছ, কত সুন্দর সুন্দর তাজা মিনি মাছ দেখেন। এই যে দেখেন, আর বোটে উঠতে হবো না, আর বোটে উঠতে না, ভাড়া লাগছে না? ভাড়া লাগছে, ভাড়া লাগছে মাছের। তো এই যে দেখেন কি পরিমাণে বোট বোঝাই করে কিন্তু মাছ চলে আসছে নারিশা ঘাটে। আসতে আপনি যদি মাছ, পদ্মার মাছ কিনতে চান বা এরকম দেশীয় টাইপের মাছগুলো কিনতে চান, তাহলে অবশ্যই এই সময়ে আপনার জন্য এই নারিশা ঘাটই শ্রেয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে সবচেয়ে বড় ট্রলার যেটি আসে, সেই ট্রলারটি চলে আসলো। এই দেখেন, আমি দেখাই কী কী জিনিস নিয়ে আসলো। পদ্মার চরের শাক সবজি, হাঁস মুরগি, দুধ ডিম সহ বিভিন্ন কিছু কিন্তু নিয়ে আসে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হই হুল্লোড় কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর সুন্দর বাইম মাছ, দেখেন এই যে বড় বড় পুঁটি মাছ, দেখেন কত সুন্দর মাছগুলা কিন্তু নিয়ে আসলো। আর এখানে শত শত মানুষ কিন্তু অপেক্ষা করে এই মাছ আসার অপেক্ষায়। এই দেখেন চরের ফ্রেশ শাক সবজি, দেখেন পুঁই শাক নিয়ে আসলো। দেখেন কত কিছু যে নিয়ে আসে প্রতিদিন। এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই এই নারিশা ঘাটে আসতে হবে, নারিশা ঘাটের বিকল্প নেই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ, আর এখানে সবাই অপেক্ষা করতেছে। দেখেন কি সুন্দর মাছ নিয়ে আসলে। তো আপনারা যদি কমেন্ট করে জানান যে এই চরে একদিন ভিডিও করব, অবশ্যই যাব যদি আপনারা দেখতে চান। দেখেন বেশ কয়েকটা ট্রলার কিন্তু চলে আসছে এই মুহূর্তে, দেখাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অবশ্যই হাঁস মুরগি একটু বেশি আনবে তারা, কারণ আজকে হাটবার। এই যে দেখেন চরের এখনো সাদা সাদা সুন্দর সুন্দর লাউ, কলা, বেচা কলা, আনাজা কলা সব কিন্তু নিয়ে আসছে। এই নারিশা ঘাটে আসলেই এটা পেয়ে যাবেন, এই নারিশা ঘাটে আসলে। এই যে দেখেন এখানে কিন্তু তারা বসে বসে বিক্রি করবে, যে এরকমভাবে সাজিয়ে তারা বিক্রি করবে। এই যে লাউ, ভাই লাউ কার কত করে পিস বিক্রি করতেছেন? এটা পিস ঠিক নাকি 120 অথবা 100 অথবা হ্যাঁ 100 না, এভারেজ মানে 100 টাকা করে পিস না? ঠিক আছে, হয় এমনি দেখা গেছে তো বেশি পাচ্ছেন কম পাচ্ছেন। এদিকে আপনার চরেন না? সরে এর মধ্যে কি কোনো কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করা হয়েছে নাকি ন্যাচারাল ভাবে হয়েছে না? বাংলাদেশে এভাবে বুঝছি তাই? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা কি। মানুষজন এখানে ন্যাচারাল ভেবে কিন্তু এগুলা নিতে আসে, দাম একটু বেশি হলেও। এই যে দেখেন আরেকটা ট্রলার চলে আসলো, ওই ট্রলারে আরও বেশি মাছ আছে, কারণ ওটা আছে কাছিকাটা থেকে। দর্শক এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই নারিশা ঘাট আসতে হবে। সকাল 7টার মধ্যে এখানে আসতে হবে, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই ঘাটটি বসে। দর্শক আমরা দেখি ওই ট্রলারটি কি কি মাছ নিয়ে আসলো একটু দেখাই। প্রতিদিন দেখেন এখানে শত শত মানুষ কিন্তু চলে আসে এই প্রকৃতি দেখার জন্য। আসলে মাছ কিনলেই যে এখানে আসতে হবে ব্যাপারটা এরকম না, এগুলো দেখার জন্য আসে অনেকে, আর দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর প্রতিদিন সকালটাই হচ্ছে প্রকৃতির এক এক রূপে সাজে। এই যে দেখেন মাছ সাজিয়ে রেখেছে, মাছগুলা বিক্রি হচ্ছে নিলামে। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠলে প্রতিদিন এই দেশের এক
এক এক দিন এক এক রকম চিত্র বা রূপ দেখা যায়। এই যে দেখেন সাধারণ মানুষ গ্রামের চরের প্রত্যন্ত চর গহীন চরের মানুষজন কিন্তু এই ট্রলারের মাধ্যমে তারা এই নাইলশাক হাট করে। এই যে দেখেন মাছ নিয়ে আসছে এই দুর্গম চরে থেকে কিন্তু তারা চলে আসছে এই ঢাকা জেলায়। যেহেতু তারা ফরিদপুর জেলার মধ্যে, তবুও কিন্তু এই ঢাকা জেলা তাদের কাছেই, কারণ 15 থেকে 20 মিনিট ট্রলার চালালেই কিন্তু এই ঢাকা জেলার নাইলশাক ঘাট তারা পেয়ে যায়। তার থেকে ফরিদপুর তাদের থেকে আরও দূরে। এরা হচ্ছে পদ্মার গর্ভে বাস করা লোকজন চলে আসছে। দেখেন এই যে দেখেন শত শত মানুষ অপেক্ষা করতেছে এই নাইলশাক ঘাট। প্রিয় দর্শক, নিলাম দেখাবো কোন মাছ কেমন দামে বিক্রি হয়, ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাছ। আসলে এই নাইলশাক ঘাটে প্রকৃতি দেখতেই চলে আসি। আমি একটু দেখাই আপনাদের। ভাই কত বলছেন মুরগের দাম? 900 না? 900 টাকা দাম বলেছে। তো দেখেন এই যে হাঁস মুরগি অনেক সবজি চলে আসছে। এই যে মুরগির ব্যাপারী মুরগি ধরেছে, দাম করে নাই। কত চান চাচা? এই তিনটা কত চান? 1500। 1500। আচ্ছা আচ্ছা, 1500 টাকা দাম চেয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব মাছের নিলামে। তো চলুন দর্শক, আমরা এখন মাছের নিলামে চলে যাই। এই যে দেখেন কত মাছ সাজিয়ে রেখেছে। মাছের নিলাম দেখানোর চেষ্টা করবো আপনাদের কোনটা কেমন দামে বিক্রি হয়। 1200, 1300, 1500, 1600, 1600, 1700, 1700, 1700, 1900, 1800, 1800, 1800, 1800 তোরা কেন করো? 1800, 1800, 1800, 1800, 1903 ভিট পড়ে গেছে। কত? 1000, 1300, 1500, 1500, 1500, 1500, কোনটাই মাল দেখ, এই যে মাল দেখ, 1500, সব দেখ, 1500, 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 1500 টাকায় পেয়ে গেল সদেব ভাই। দেখেন এবার কি মাছ উঠবে? এবার গুড়া মাছ দেখি এটা কত টাকা ওঠে। তুই হাতে যেমন খোরাকের সময় সময় কি কয় না কয়? আলাদা তারা একটু তুমি আমি দাম আচ্ছা ঠিক আছে। 900, 900, 900, 900, 900 মাল দেখ, 900, 900, 900, 1000, 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 মাল আছে 1000, 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
1100 1100 1100 টাকা উঠেছে ট্যাংরা মাছ পুঁটি মাছ আর কি মিশালি গুড়া মাছগুলো এগুলো 1100 টাকা ষোলোশো আরে মাথা মাথা আছে 1600 থাকলে তো আরো 200 পুঁটি মাছের ভক্ত আমি এই যে দেখেন তাজা তাজা মিনি মাছ অন্যান্য জায়গায় না পাওয়া গেল এই দোহারে কিন্তু মিনি মাছ ভালোই পাওয়া যায় 1700 টাকা উঠেছে প্রায় 5 কেজি মাছ 1650 টাকা 1650 টাকা 20 টাকা 1720 টাকা 1720 টাকা 30 টাকা 1750 টাকা 1750 টাকা হাড্ডা হাড্ডি নিলাম শুরু হয়েছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা প্রায় গেছে 1800 টাকা আটশো 50 টাকায় বিক্রি হলো এটা কত টাকা উঠে দর্শক দেখা যাক হ্যাঁ দেখেন ফ্রেশ মাছ এগুলো 700 টাকা উঠেছে 800 উঠেছে 900 উঠে গেছে ফেসবুকে 2 মাস 1 লাখ টাকা 1000 টাকা উঠেছে এই টাটকানি মাছ আছে দেখেন কত সুন্দর টাটকানি মাছ দেখেন 1000 টাকায় 450 টাকা 450 টাকা 450 টাকা মাল আছে 450 টাকা বাগা 450 টাকা পাকা উঠেছে সকালে কিন্তু এই মাছই 1200-1300 টাকা টাকা উঠেছিল 450 টাকা 450 শুরুতে। টাকা 500 টাকা না 500 টাকা 450 টাকা 450 450 টাকা 450 টাকা 450 450 এক 450 দুই 450 টাকা 500 টাকা না 500 টাকা না 450 টাকা 450 টাকা 450 450 টাকা 450 টাকা দুই 450 450 টাকা পাকা 450 450 টাকা 450 450 টাকা 450 টাকা 450 টাকা দুই 450 টাকা 450 টাকা বাজার 450 টাকা 450 এক 450 দুই 450 450 450 টাকা না 450 টাকা পাকা 1000 টাকা উঠেছে দেখেন কত মাছ আল্লাহর মালদারা 1200 এক 2 আড়াই 29 আই 1200 টাকা 1200 টাকা উঠেছে আই 1200 2 আই 1200 আই 1200 এক আই 1200 2 আই 1200 আল্লাহর প্রিয় বান্দারা 1200 আই 12 আই 12 টানেন এই টানাটানি লাগাই দিছে
ষোলোশো টাকা সব হইলো নারিকেলি বাইন আর ট্যাংরা মাছ 1800 টাকায় বিক্রি হয়ে গেল। বাজারের শেষ সময় তো চলে আসছে, প্রচুর মাছ বিক্রি হচ্ছে, অনেক মোটামুটি একটু কম দামে বিক্রি হচ্ছে। পানির দামে মাছ সস্তা। হ্যাঁ ভাই, একদম পানির দাম। পানির দাম যাইতেছে ভাই বাজারে শুরু থেকে ভাই শেষে দেখলাম একটু কমে যাইতেছে মাছ। লাস্টে অনেক মাছ আছে। আমার খাড়ি খাড়ি দে তো। $870 টাকা। পাকা 900 টাকা উঠেছে। 900 টাকায় বিক্রি হলো পাকা। এই যে দেখেন আদা মোগরা শিং মাছ। 300 400 ভিডিও করেন কি ফেসবুকে ছাড়লে নাকি? $500 টাকা উঠেছে। 500 মরা শিং, পচা শিং। এটা মেথি দেখাইতে মেথি 500 টাকা উঠেছে। পাকা 500 টাকা উঠছে না? পাকা 500 টাকা উঠেছে শিং। $850 টাকা উঠেছে শিং মাছ। জ্বরের মাল। কত 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 টাকি মাছ দেখেন, এই মাছগুলো কত টাকা ওঠে? তোমার মাছ দিছে একবার পাকা 100 ডাক বলছে। তোমার ডাক দিব, তুমি ডাল লাগে আমি দিছি 100 দিচ্ছি। এই যে দেখেন দেশাল শিং। তাজা তাজা দেশাল দেশাল। 600 টাকা 600 টাকা 600 600 টাকা 700 700 টাকা 800 800 টাকা 900 900 এটা তো 900 900 টাকা সারা বিক্রি হয়ে গেল। হ্যাঁ জি দেন এই কটা কয় টাকা ওঠে দেখি।
আই 500 টাকা মেনি মাছ আছে, পুঁটি মাছ আছে, চান্দা। 500 500 500 500 500 500 500 মাছ যে তারা রাখলো, কেন রাখলো সেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা দেখে আসতে পারেন। 600 600 600 600 টাকা উঠেছে, ব্যাপারী 600 বলেছে। 650 টাকা উঠলো কিন্তু মাছগুলো। চলুন ওই আড়তে যাই আমরা, এখানে দেখাই এখানে কি অবস্থা। এখানে আবার খুব সুন্দর মাছ আসছে দর্শক, পাবদা মাছ। ভাই একটু দেখি, দেখেন কত সুন্দর ভাই মাছ, পাবদা মাছ, অরিজিনাল মাছ। সরপুটি আছে 2000 টাকা করেছে। ডিম মাছ চিংড়ি আছে আবার। 2000 টাকা 2 2000 টাকা 2000 মাছ হবে 4 কেজির মতো। 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকায় বিক্রি হয়ে গেল। এই ঘাটে কে আসছে? এই ঘাটেও ভরপুর মাছ চলে আসছে, দেখেন প্রচুর মাছ চলে আসছে। তবে এই যে মাছ রাখাটা নিয়ে খারাপই লাগে আসলে। ও এটা হয়তো এটা কেন রাখে এটা জানলে অনেকেই বুঝতে পারবেন। সেই ভিডিওটা আছে ডেসক্রিপশনে, ভিডিও দেওয়া রয়েছে কেন মাছ রাখে।